উত্তেজিত অবস্থা অথবা তর্ক কিংবা ঝগড়া কোনো সময় ক্ষোভ প্রকাশ পেয়ে যায় কটু শব্দের মাধ্যমে। শুনতে কটু এই শব্দগুলোকে গালি বলেই জানে সবাই। গালি দেওয়া সাংবিধানিকভাবে নিষিদ্ধ না হলেও কিছু শর্ত পূরণ হলে গালি দিয়েও যে কেউ যেতে পারেন জেল হাজতে। এদিকে কাউকে গালি দেওয়া যাবে কিনা দেশের আইনে এ বিষয়ে সরাসরি কিছু বলা নেই। তবে কেউ মানহানিকর শব্দ ব্যবহার করলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা যায় বলে জানিয়েছেন আইনজীবীরা। কিন্তু কোন ধরনের বক্তব্য মানহানিকর তা আইনে খুব সীমিতভাবে বলা আছে। কোন শব্দটা মানহানির তা সমাজে প্রথা হিসেবে ধরে নিতে হবে বলে জানান আইনজীবীরা। মানহানিকর বলতে এর আওতায় গালি দেওয়ার বিষয়কেও আনা যায়। আইনে গালি দেওয়ার বিষয়ে কিছু বলা না হলেও গালি দিয়ে কাউকে অপমান করা আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ। দণ্ডবিধির ৩৯৯ ধারা মতে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলক শব্দাবলী বা চিহ্ন বা দৃশ্যমান প্রতীকের সাহায্যে নিন্দা প্রকাশ করেন তাহলে তাতে ওই ব্যক্তির মানহানি হয়েছে বলে গণ্য হবে। এক্ষেত্রে মৃত ব্যক্তির খ্যাতি বা সুনাম যেহেতু নষ্ট হবার মতো কিছু নয়, তাই দণ্ডবিধি এখানে কার্যকর হবে না। দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির ক্ষেত্রে ২ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার কথা বলা আছে। এছাড়া অনলাইনে যদি কারো মানহানি করা হয় তার জন্য আইনি বিধান রয়েছে। মোদ্দা কথা, আইনগতভাবে গালি দেওয়া অপরাধ না হলেও এর থেকে বেঁচে থাকা ভালো। অন্যদিকে রাজনীতির মাঠে মাঝে মাঝে কিছু অশালীন শব্দকে খুব স্বাভাবিকভাবে দেখা হয়। গালি দেওয়া মত প্রকাশের স্বাধীনতা কিনা এ বিষয়ে আইনজীবীরা জানান, গালি দেওয়া মত প্রকাশের স্বাধীনতা নয়। মত প্রকাশ মানে কোনো একটি বিষয়ের ওপর নিজের মত প্রকাশ করা।